রাতের আধারে এসএসসি পরীক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা। মেহেরপুর থেকে সাইফুল ইসলাম বাবুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। আপনারা দেখছেন i1 টিভি, সঙ্গে আছি আমি রিতা শ্রাবন্তী। শিক্ষার জন্য নিবেদিত এক প্রাণ, ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালানোর দায়িত্ব কাঁধে নিয়ে উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি ছুটে চলেছেন মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে কিছু পরামর্শ ও নির্দেশনা প্রদান করছেন। ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে যিনি প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলায় অনেকগুলো ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রম গ্রহণ করে শিক্ষার মানোন্নয়নে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শিক্ষা সচেতন মানুষ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা তার কার্যক্রম সমূহের সুফল দারুণভাবে উপলব্ধি করার আশা ব্যক্ত করেন। পবিত্র মাহে রমজানে শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ইউএনও যেসব কার্যক্রম গ্রহণ করেছেন তার মধ্যে অন্যতম হল সান্ধ্যকালীন হোম ভিজিট। মার্চের শুরু থেকে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বাড়িতে হোম ভিজিটের উদ্দেশ্যে রাত 8:30 থেকে গভীর রাত পর্যন্ত ইউএনও প্রীতম সাহা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের বাড়িতে উপহার সামগ্রী হাতে নিয়ে আকস্মিক সান্ধ্যকালীন হোম ভিজিট করছেন। আসলে আমরা রোজার আগ থেকেই ইউএনও মহোদয়ের নির্দেশনা এবং তার ঐকান্তিক ইচ্ছায় আমরা প্ল্যান করেছিলাম যে রোজার মধ্যে আমরা যতটুকু পারি যে স্টুডেন্টের বাড়ি বাড়ি যে তাদেরকে অনুপ্রাণিত করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের যে 10 বছরের পরে যে এসএসসি পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় তারা অবতীর্ণ হয়, এই পরীক্ষার তাদের কাছে অত্যন্ত গুরুত্ব, সেইটাই আমরা বোঝানোর জন্য আমরা তাদের বাড়িতে বাড়িতে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমাদের স্টুডেন্টদের যে প্রথম পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষা, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এই পরীক্ষাটি আগামী এপ্রিল মাসের 10 তারিখ থেকে শুরু হবে। মেহেরপুর জেলার আমাদের এই গাংনী উপজেলাটি খুবই প্রত্যন্ত সীমান্তবর্তী একটা এলাকা। এই এলাকার সাধারণ মানুষ আসলে অনেকেই দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এখানে শিক্ষার হারটাও অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই কম। এজন্য আমরা চাই যে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা বা এই পিছিয়ে পড়া ছেলে মেয়েগুলো যাতে আমাদের সমাজের মূল স্রোতধারায়, যারা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে যাতে অন্যদের সাথে প্রতিযোগিতা করতে পারে, সেভাবে তারা যেন যোগ্য হয়ে গড়ে ওঠে। এজন্য আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের একাডেমিক এক্সিলেন্স নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমগুলো জোরদার করেছি। তারই অংশ হিসেবে আমরা কিন্তু প্রতিটা এসএসসি পরীক্ষার্থীকে, প্রত্যেকটা স্কুলের যে শিক্ষকরা আছেন তাদেরকে আমরা বলেছি যে প্রত্যেক শিক্ষক যেন বিভিন্ন পরীক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে এই পরীক্ষার আগে এই রমজান মাসে যেন তারা খোঁজখবর নেন যে বাচ্চাদের লেখাপড়াটা ঠিকমতো হচ্ছে কিনা, তাদের কোনো বিষয়ে কোনো দুর্বলতা আছে কিনা এবং তারা পড়ার টেবিলে ঠিকভাবে সময় দিচ্ছেন কিনা। আমরা স্টুডেন্টদের সাথে যেমন কথা বলছি, তাদের অভিভাবকদের সাথেও কথা বলছি। আবার আমাদের টিচাররা ঠিকভাবে তাদের এই মনিটরিংগুলো করছেন কিনা, এটি আমরা আবার আমাদের উপজেলা প্রশাসনের তরফ থেকে আমাদের উপজেলা যে মাধ্যমিক শিক্ষা বিভাগ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ আমাদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ কিন্তু আমরা প্রতিদিনের দাপ্তরিক কর্মকাণ্ড শেষ করে আমরা কিন্তু রাতের বেলা বিভিন্ন এলাকায় এটা আচমকাই আমরা যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের বইমুখী এবং পড়াশোনায় মনোযোগী করতে তিনি এই কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা যায়। হোম ভিজিটকালে তিনি মূলত শিক্ষার্থীরা সন্ধ্যার পর যথাসময়ে বাসায় প্রবেশ করছে কিনা, বাড়িতে পড়াশোনা করছে কিনা ও সার্বিক প্রস্তুতির খোঁজ খবর নেন ও অভিভাবকদের সাথে কথা বলেন এবং কিছু পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। এছাড়া পরীক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে তুলে দেন। উপহার পেয়ে খুশি শিক্ষার্থীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। আশা করি এতে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরি হবে। তাদের উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় কিছু পরীক্ষা সামগ্রী উপহার হিসেবে দেওয়া হচ্ছে। স্যারের সাথে হয়তো আমার আধা ঘন্টার মতো কথা হয়েছে। এই আধা ঘন্টার মতো মানে যে কনভারসেশনটা হয়েছে, এই কনভারসেশনটার মধ্যে স্যার আমাকে ফুল টাইম আত্মবিশ্বাসটা ধরে রাখতে বলছে। যে সাবজেক্ট আমি উইক, সেই সাবজেক্টও যদি আমি ভয় না করে একটু পড়ি মেন বইটা, তাহলে হয়ে যাবে। স্যার আমাকে এটাই বারবার বলেছেন। ভয়টা কম করতে বলছেন মূলত স্যার। আমার ভাই এবার এসএসসি পরীক্ষা দেবে, এর জন্য আমাদের খোঁজখবর নিতে আসছে, তাই আমাদের খুব ভালো লাগছে।
আসসালামু আলাইকুম। মোহাম্মদ সিয়াম হোসেন, আমার বড় ভাসুরের ছেলে। মানে সে এবার এসএসসি পরীক্ষা দেবে, সে ছাত্র হিসাবে খুবই ভালো। আর ইউনো স্যার এসছে, মানে আমরা এর আগে কখনো দেখিনি যে ইউনো স্যার এভাবে বাড়িতে কোনো জায়গায় খোঁজ নেয়। তো এসেছে, এই জন্য আমরা খুব গর্ববোধ করছি। যেন সবাই এরকম হয়, ইউনো স্যার এরকম হওয়াটাই ভালো। গল্পই করবো আমার বাড়ি আমার ছেলে ছাত্র ভালো, লেখাপড়া করে আমি খুব খাটাখাটি করি, গরিব মানুষ, আমি তো খুশি খুব। আমার ছেলে ভালো রেজাল্ট করুক, আমি একটা নাম পাই, বা আমার ছেলে ভালো থাক, ভালো করুক, খাই, এইভাবে আমি খুব খুশি, খুব আনন্দ, মানে আমার খুব আনন্দ লাগছে। আমার খুব ভালো লাগছে, স্যার আমার বাসায় আসছে, এটা আমি খুব খুশি, আনন্দ। আমি খুব, স্যার আমার ছেলের খোঁজ দিতে আসছে, এসএসসি পরীক্ষা দেবে, তাই স্যার আমার দেখতে এসছে আমার ছেলেকে। কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে স্যার। আমার খুব খুশি থাকছে, আমার যে নাচ ছেলে যে পরীক্ষা দেবে, আমরা খুব খুশি আছে যে এরা যে একদম আইসে আমাদের বাড়িতে, ইউনি স্যার আইসে, খুব গর্ব লাগছে, আমাদের খুব আনন্দ লাগছে। উপজেলা নির্বাহী অফিসারের এমন আকস্মিক সান্ধ্যকালীন হোম ভিজিট এলাকাবাসী, সচেতন মহল, অভিভাবক ও শিক্ষক মহলে ব্যাপকভাবে প্রশংসা কুড়াচ্ছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।